ঠিক আছে, আমি শুরু করি। তোমরা সবাই মিউট করে রাখো নিজেদের সাউন্ডটা। ঠিক আছে, তো আমরা পড়তেছিলাম ক্রিস্টাল স্ট্রাকচার। গত ক্লাসে পড়েছি হচ্ছে পারস্কাই স্ট্রাকচারটা পড়েছি, আর হচ্ছে আর কি পড়েছি, পারস্কাঠি তো পড়েছি, হ্যাঁ, AbO3 যেটা। ঠিক আছে, আজকে পড়বো আমরা স্পিনাল স্ট্রাকচার। স্পিনেল, ঠিক আছে। স্পিনেলের ফর্মুলাটা হচ্ছে AB(X4). বিটা দুইবার লিখেছি, অ্যাকচুয়ালি দিস ইজ AB(2X4). B2টাকে আমি দুইবার লিখেছি। ঠিক আছে, ঘটনা একই। তো এখানে এটা হচ্ছে তোমার ডাইভ্যালেন্ট, আর বি যেটা আছে, বিটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট। দুইটা বি ট্রাইভ্যালেন্ট, আর এক্সটা হচ্ছে বেসিক্যালি অক্সিজেন, সালফার, সেলেনাইট, এগুলা। ঠিক আছে, সাধারণত আমরা স্পিনালের ক্ষেত্রে অক্সাইডটা নিয়ে আলোচনা করবো বেশি। ঠিক আছে, তো এক্সটা হতে পারে অক্সিজেন, সালফার, সেলেনাইট। আর এটা হবে ডাইভ্যালেন্ট, আর বিটা হবে ট্রাইভ্যালেন্ট, আর এক্সটা তো মাইনাস নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাহলে দেখো চার্জ হিসেবে যদি চিন্তা করি, এটা যদি -2 হয়, -2 হলে এটা হবে 8, -2 × 4, আর এটা 3, +3 × 2, আর এটা হচ্ছে +2 × 1। চার্জ ডিস্ট্রিবিউশন যদি করো তাহলে 0 আসে, মানে দিস ইজ নিউট্রাল মলিকুল। ঠিক আছে, তাহলে স্পিলেনের স্ট্রাকচারটা কি, ফর্মুলাটা হচ্ছে, অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে AB(2X4). এই দুইটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। এটা হচ্ছে ক্যাটায়ন, আর এটা হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, এক্সট্রা অ্যানায়ন, এই দুইটা ক্যাটায়ন। দুইটা ক্যাটায়নের মধ্যে একটা ডাইভ্যালেন্ট, একটা ট্রাইভ্যালেন্ট, আর এটা তো অ্যানায়ন আমি বললাম। ঠিক আছে, এখন স্পিনাল স্ট্রাকচারের স্পেশালিটিটা হচ্ছে যে এখানে এই এক্স যেটা আছে, এক্স এক্স উইল ফর্ম দা কিউবিক ক্লোজ প্যাকিং। ঠিক আছে, আমরা যদি একটা এক্সাম্পল ধরে নিই, এক্সাম্পল ধরলে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এক্স হচ্ছে, এটা যাবে, এটা ফর্ম করবে ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস। ঠিক আছে, এই অনায়ন দিয়ে আমরা জানি তো, অ্যানায়ন হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং করে। এই এক্সটা করবে ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস। ফেস সেন্টার্ড কিউবিক মানে কি? ফেস সেন্টার্ড কিউবিক বলতে বোঝাচ্ছে এখানে এসে আর স্যার ফেজের সেন্টারে থাকবে এবং কর্নারে থাকবে। ঠিক আছে, কর্নারে থাকবে। হ্যাঁ। এ আচ্ছা, এখন এই দুইটা ক্যাটায়ন কোথায় যাবে? টু টাইপস অফ ক্যাটায়ন উইল গো টু দা বয়েড। এখন এফসিসি তে বয়েড কোথায় কোথায় আছে আমি গত ক্লাসে বলেছি। বয়েড কোথায় কোথায় আছে এটা আমাকে জানতে হবে। বয়েড, দুইটা বয়েড আছে, একটা আছে টেট্রাহাইড্রা বয়েড, আর একটা হচ্ছে অক্টাহাইড্রা বয়েড। অক্টোহেড্রাল। এই একটা দুইটা বয়েড বয়েড। থাকে স্যার ইটস এর মাঝখানে। আচ্ছা, এই যে টেট্রাগুলো তো মাঝখানে কি, এদের মাঝখানে। এই যে মাঝখানে কোন ধরনের বয়েড থাকে? টেট্রাহেড্রাল না? এটাই তো মুশকিল, এটা জানতে হবে তো। হুইচ টাইপ? অক্টাহেড্রাল থাকে যে মাঝখানে। অক্টাহাইড্রাল হচ্ছে অক্টোহেড্রাল স্যার, অক্টোহেড্রাল এদের মাঝখানে। সেন্টার অফ এইজ। আর কোথায় থাকে? আর একবারে সেন্টার মিডিল। অফ বডি। ঠিক আছে, বডির এই দুই জায়গায় থাকে অক্টাহাইড্রা বয়েড। ঠিক আছে, আর টেট্রাহাইড্রা বয়েড করে থাকে তার ডায়াগোনালে 2:1 অনুপাতের জায়গাগুলোতে হ্যাঁ, থাকে। ওয়ান রাইট। 1:4। ঠিক আছে, দুইটা জায়গায় ইচ ডায়াগোনাল, ইচ ডায়াগোনালে, বডি ডায়াগোনাল, ডায়াগোনাল বললে ভুল হবে, ইচ বডি ডায়াগোনাল। ঠিক আছে, বডি না এগুলো। বডির ডায়াগোনাল প্রত্যেকটাতে থাকে দুইটা করে। কত অনুপাতে থাকে? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3। ঠিক আছে, আসলে 1/4 দিলে ভালো হবে। একটা হচ্ছে 1/4 আর একটা হচ্ছে 3/4 এ থাকে। এই দুইটা জায়গা থাকে ইচ ডায়াগোনালে দুইটা। তাহলে বডি ডায়াগোনাল হচ্ছে কয়টা? ধরতে হবে 8টা। তাহলে একটা এফসিসি লেটিসে, ঠিক আছে, তাহলে টেট্রাহাইড্রাল বয়েড আছে কয়টা? প্রত্যেকটাতে দুইটা করে থাকলে টোটাল হবে 8টা। আর এই অক্টাহাইড্রাল বয়েড থাকবে, আচ্ছা, এখানে টোটাল হবে 8টা। আর এখানে হবে কয়টা? একটা, আর এখানে 3টা, এখানে হবে 4টা। ঠিক আছে,
টোটাল তাহলে এফসিসি লেটিসে টেট্রাহাইড্রাল বয়েড থাকবে 8টা, অক্টাহাইড্রাল বয়েড থাকবে 4টা, এটা আমরা জানি। ঠিক আছে, এখন স্যার মুই চালাইছেন হ্যাঁ স্যার স্যার একটু সময় দেন স্যার, লেখার একটু প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে তো লেখো টেট্রাহাইড্রাল বয়েড আছে টোটাল 8টা আর অক্টাহাইড্রাল বয়েড আছে 4টা। ঠিক আছে, টেট্রাহাইড্রাল বয়েড গুলো কোথায় আছে? বডি ডায়াগোনালের একটা হচ্ছে 1:4 আর একটা হচ্ছে 3:4, 3/4, 1/4 আর 3/4, প্রত্যেকটাতে দুইটা করে থাকলে আর চারটা বডি ডায়াগোনাল 8টা থাকবে টেট্রাহাইড্রাল বয়েড। আর অক্টাহাইড্রাল বয়েড থাকবে একটা বডির সেন্টার অফ দ্য বডি আর একটা হচ্ছে এই সেন্টার অফ দ্য এইজ, এই সেন্টার হচ্ছে 3টা, বডি একটা, 4টা। ঠিক আছে, তাহলে অক্টাহাইড্রাল বয়েড 4টা। আমি আবার লিখছি যে অক্টাহাইড্রাল বয়েড থাকবে টোটাল এফসিসি লেটিসে 4টা আর টেট্রাহাইড্রাল বয়েড থাকবে 8টা। ঠিক আছে, এই এফসিসি লেটিসে এটা হচ্ছে বয়েড। বয়েডের মধ্যে কয়টা কয়টা আছে? আর এফসিসি লেটিসে অ্যানায়ন কয়টা আছে? ফেইজে আছে আর হচ্ছে কোথায়? হ্যাঁ কর্নারে। পেজে স্যার, কর্নারে স্যার। টোটাল আছে কয়টা? 4টা। ঠিক আছে, তাহলে অ্যানায়ন আছে 4টা আর টেট্রাহাইড্রাল বয়েড 8টা, অক্টাহাইড্রাল 4টা। এখন আচ্ছা এফসিসি লেটিসে যদি অ্যানায়ন 4টা থাকে কিন্তু এই ক্যাটায়ন গুলা যে বয়েডে যাবে, এই এ এবং বি ক্যাটায়ন গুলা বয়েডে যাবে, ইট নট নেসেসারি যে সবগুলা বয়েড উইল ফুলফিল বাই দিস ক্যাটায়ন। ঠিক আছে, আমরা আগেও দেখেছি। ঠিক আছে, যে সবসময় এটা হয় না যে সবগুলা বয়েড ফুলফিল করে, কিছু কিছু জায়গায় বয়েড গুলা ফাঁকা থাকে, স্ট্রাকচার স্টেবিলিটির কারণে, সাইজের কারণে এগুলা ফাঁকা থাকে। ঠিক আছে, ফাঁকা না থাকলে স্ট্রাকচারটা হতো না। ঠিক আছে, এই স্পিনাল স্ট্রাকচারেও একই রকম, যে সবগুলা টেট্রাহাইড্রাল বয়েড এবং সবগুলা অক্টাহাইড্রাল বয়েড ইজ নট ফুলফিল বাই দিস ক্যাটায়ন, সবগুলা ফুলফিল না। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা ফুলফিল আমরা এখন দেখব। ঠিক আছে, তাহলে আমি আবার একটু লিখি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাইভ্যালেন্ট আর বিটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট, মানে ট্রাইভ্যালেন্ট। ফিচার্স না ট্রাইভ্যালেন্ট। ঠিক আছে, আর হচ্ছে X4। তাহলে এটা যাবে কোন বয়েডে? এইটা এই টু প্লাস যেটা ডাইভ্যালেন্ট আছে এটা যাবে টেট্রাহাইড্রাল বয়েডে, আর এটা যাবে অক্টাহাইড্রাল বয়েডে, অক্টাহাইড্রাল বয়েডে যাবে, আর এটা তো লেটিস তৈরি করবে, এফসিসি লেটিস। ঠিক আছে, আমি কি বলেছি যে ডাইভ্যালেন্টটা যাবে টেট্রাহাইড্রাল বয়েডে, ট্রাইভ্যালেন্ট অক্টাহাইড্রাল বয়েড, আর এটা হচ্ছে এফসিসি লেটিস তৈরি করবে। কেন এরকম যায়? সাধারণত যা চার্জ বেশি থাকলে, অক্টাহাইড্রাল বয়েড মানে কি, তার চারপাশে 6টা অ্যানায়ন আছে, সে অ্যানায়ন 6টা অ্যানায়ন একটা বয়েড তৈরি করে। ঠিক আছে, সেই বয়েডে যাবে হচ্ছে এই যে এটা তোমরা যে স্ট্রাকচার যেটা তৈরি করছে, দিস অক্টাহাইড্রা। এখানে দেখো এই যে অক্টাহাইড্রা এর ভিতরে যে ক্যাটায়নটা থাকবে এটা অক্টাহাইড্রা বয়েড, আর টেট্রাহাইড্রা বয়েড হচ্ছে এটা হচ্ছে টেট্রাহাইড্রা, এই টেট্রাহাইড্রা বয়েডে থাকবে ছোটগুলা, ডাইভ্যালেন্ট থাকবে এখানে, ট্রাইভ্যালেন্ট থাকবে এখানে। এইখানে সাইজটা ছোট, ঠিক আছে, এখানে সাইজটা বড়, বা যেখানে চার্জ বেশি এটা এটাতে যাবে, এটা চার্জ কম টেট্রাহাইড্রাতে যাবে। ঠিক আছে, তো এটা মনে রাখার সুবিধা, কম চার্জ কম বয়েডে যাবে, বেশি চার্জ বেশি বয়েডে যাবে। এটা হচ্ছে জাস্ট মনে রাখার একটা ফর্মুলা, আমি বলে দিলাম, এটা কিন্তু পড়ার ভিতর না। ঠিক আছে, তোমরা কিভাবে মনে রাখবা সেটা মনে রাখার জন্য। ঠিক আছে, তাহলে আবার একটু ডাইভ্যালেন্ট, বলেন। আবার চার্জ কম যাবে ছোট জায়গায়, ঠিক আছে, চার্জ বেশি যাবে বড় জায়গায়। অক্টাহাইড্রাল বয়েড মানে কি, এখানে 6টা ক্যাটায়ন আছে, জায়গা অ্যানায়ন আছে, জায়গা বেশি। ঠিক আছে, বয়েড মানে কি খালি জায়গা, 6টা অ্যানায়ন দ্বারা যে খালি জায়গাটা তৈরি হয়েছে এই জায়গাটাকে হচ্ছে আমরা বলছি অক্টাহাইড্রা বয়েড। এই দেখো, এই যে 6টা অ্যানায়ন আছে, এটা লেটিস তৈরি করেছে 6টা অ্যানায়ন দিয়ে, ভিতরে যে জায়গাটা আছে এটা হচ্ছে তোমার অক্টাহাইড্রা বয়েড। এখানে যাবে ট্রাইভ্যালেন্ট গুলা, আর এটা হচ্ছে টেট্রাহাইড্রা। এই টেট্রাহাইড্রা হচ্ছে কি, এই যে টেট্রাহাইড্রা একটা, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ কিনা, এই টেট্রাহাইড্রার বয়েডটা কোথায় আছে? বয়েডটা আছে এই জায়গায়, এই দাঁড়াও দেখাই, এই জায়গায় ভিতরে, এই 4টা সার্কেলের বা স্ফেয়ারের মাঝখানে আছে বয়েড, এইখানে ক্যাটায়ন গুলা যাবে। ঠিক আছে, এটা মনে রাখার সুবিধা, এটাতে কোনো কেমিস্ট্রি নেই। ঠিক আছে, মনে রাখার জন্য আমরা বলতেছি যে এটা কোনো ফিক্স রুলও না। যেমন যে স্পিনালে কি হচ্ছে, ডাইভ্যালেন্ট গুলা যাচ্ছে টেট্রাহাইড্রা বয়েডে আর ট্রাইভ্যালেন্ট গুলা যাচ্ছে অক্টাহাইড্রা বয়েডে। ঠিক আছে, এখন আমি বলেছি যে সবগুলা বয়েড এই এফসিসি লেটিসে এই টেট্রাহাইড্রা বয়েড আছে মোট 8টা, কিন্তু এ ডাইভ্যালেন্ট
ক্যাটায়ন গুলা সবগুলা টেট্রাহাইড্রাবয়েড ফুলফিল করে না, ঠিক আছে? কয়টা ফুলফিল করে? যতগুলা আছে তার 1/8। 1/8 মানে কি? টোটাল আছে 8টা টেট্রাহাইড্রাবয়েড। 1/8 মানে কি? তার মানে একটা টেট্রাহাইড্রাবয়েড সে ফুলফিল করে, বাকিটা খালি থাকে। বুঝা গেল কথাটা? আমরা একটু আগে দেখেছি কি এফসিসি লেটিসে টেট্রাহাইড্রাবয়েড থাকে 8টা। এই ক্যাটায়ন, এই 2+ ক্যাটায়ন যেটা, ঠিক আছে, এটা শুধুমাত্র 8টার একটা জায়গায় পূরণ করে। তার মানে কি কতটা পূরণ করলো? 1/8 পূরণ করলো। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে বুঝতে? হ্যাঁ, নাই? আচ্ছা, ভেরি গুড। আর অক্টাহাইড্রা, টোটাল এফসিসি লেটিস অক্টাহাইড্রা আছে 4টা। তার মানে বি ক্যাটায়ন সবগুলা ফুলফিল করে না, কয়টা ফুলফিল করে? হাফ। হাফ অফ দ্য অক্টাহাইড্রাবয়েড। ঠিক আছে? হাফ অফ দ্য অক্টাহাইড্রাবয়েড মানে কি? অক্টাহাইড্রাবয়েড আছে কয়টা? অক্টাহাইড্রাবয়েড আছে 4টা। 4টার মধ্যে হাফ মানে কি? আরে 4 থেকে হাফ হচ্ছে 2টা। 2টা দুইটা স্যার ফুলফিল তাহলে। করে। হ্যাঁ, 2টা ফুলফিল করে আর 2টা ফাঁকা থাকে। আমি বলেছি যে বয়েড নট নেসেসারি যে অল দ্য বয়েড উইল ফুলফিল বাই দিস ক্যাটায়ন। ঠিক আছে? সাম স্পেস আর ফুলফিল, সামস আর এমটি। ঠিক আছে? তাহলে ফিনাল স্ট্রাকচারে 2টা পয়েন্ট। ডাইভ্যালেন্ট ক্যাটায়ন যায় টেট্রাহাইড্রাবয়েডে, টেট্রাহাইড্রাবয়েডে সবগুলা ফুলফিল করে না, যতগুলা টেট্রাহাইড্রাবয়েড আছে তার 1/8। টেট্রাহাইড্রা আছে 8টা, তার 1/8 মানে কি একটা ফুলফিল করে, আর অক্টাহাইড্রাবয়েড আছে 4টা, তার হাফ মানে কি 2টা ফুলফিল করে। ঠিক আছে? আমরা দেখবো 2টা কিভাবে হয়। আর এক্স করে এফসিসি লেটিস। ঠিক আছে? এটা আমাদের বুঝতে কোনো সমস্যা নেই আমার মনে হয়। ঠিক আছে? এখন এটা হচ্ছে স্পিনাল। এটাকে মাঝে মধ্যে বলা হয় নর্মাল স্পিনাল। ঠিক আছে? আরেকটা আছে তোমার ইনভার্স স্পিনাল। স্পিনেল বলে, স্পিনাল বলে, স্পিনেল যাই বলো। ঠিক আছে? ইনভার্স স্পিনালে কি হবে? এই ক্যাটায়ন যেখানে যাচ্ছে এটা উল্টে যাওয়ার কথা। উল্টে যাওয়ার কথা। বুঝা গেল? এটাকে মনে রাখতে হবে যে নর্মাল স্পিনালে কি হচ্ছে, ডাইভ্যালেন্ট যাচ্ছে টিটি বয়েডে, আর ট্রাইভ্যালেন্ট যাচ্ছে অক্টাহাইড্রা বয়েডে। ইনভার্স স্পিনালে কি হবে? কথাটা কি মানে ইনভার্স। ঠিক আছে? ইনভার্স স্পিনালের উল্টা। স্পিনালের ফর্মুলা ঠিকই আছে, Ab2X4 ফর্মুলা ঠিকই আছে, সবকিছু ঠিক, শুধুমাত্র ক্যাটায়ন গুলা কোথায় যাবে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ, একটা নর্মাল স্পিনাল আর একটা হচ্ছে ইনভার্স স্পিনাল। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে নর্মাল স্পিনাল বা শুধু স্পিনাল। স্পিনাল বললে নর্মাল স্পিনাল বোঝায়। ইনভার্স স্পিনালটা কি হবে? ইনভার্স স্পিনাল যদি এটা ফর্মুলা ঠিকই আছে, এটাও নর্মাল স্পিনালের ফর্মুলা, এটাও ইনভার্স স্পিনালের ফর্মুলা। পার্থক্যটা হচ্ছে যে ক্যাটায়ন গুলা কোথায় যাচ্ছে তার উপর ভিত্তি করে। এই ইনভার্স স্পিনালে এটা একটু অন্যরকম হচ্ছে। কিরকম হচ্ছে? এটা ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন যেটা, এটা যাচ্ছে টেট্রাহাইড্রাবয়েডে, আর ডাইভ্যালেন্ট যেটা, এটা আসতেছে অক্টাহাইড্রাবয়েডে, আর একটা ট্রাইভ্যালেন্ট রয়ে যাচ্ছে অক্টাহাইড্রাবয়েডে। ঠিক আছে? কারণ এটা যাচ্ছে অক্টাহাইড্রাবয়েডে আর এটা যাচ্ছে টেট্রাহাইড্রাবয়েডে। বুঝা গেল? এই জন্য তো কি পরিবর্তনটা হয়েছে? মূলত পরিবর্তনটা হয়েছে ডাইভ্যালেন্ট এবং ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন। এটা টেট্রাহাইড্রাবয়েডে ছিল, এটা চলে গেছে অক্টাহাইড্রাবয়েডে। দেখো এটা চলে আসছে অক্টাহাইড্রাবয়েডে, ব্র্যাকেটের ভিতর যা আছে এটা চলে যাচ্ছে অক্টাহাইড্রাবয়েডে। আগে এই টুটা বা ডাইভ্যালেন্টটা ছিল টেট্রাহাইড্রাবয়েডে, এখন চলে আসছে অক্টাহাইড্রাবয়েডে। ঠিক আছে? আর বি ক্যাটায়ন কিছু, দুইটা ছিল তো বি ক্যাটায়ন অক্টাহাইড্রাতে, একটা ক্যাটায়ন চলে আসছে এর জায়গায়। এই যে চেঞ্জ করেছে জায়গাটা, বয়েডটা চেঞ্জ করেছে। ঠিক আছে? এখানে যে মূল পরিবর্তনটা আমরা কি করে বুঝবো যেটা একটা ফর্মুলা, ফর্মুলা কিন্তু একই, বুঝার কিন্তু উপায় নাই। তুমি এভাবে খালি চোখে দেখলে বুঝবা না। ঠিক আছে? ফর্মুলা একই। ঠিক আছে? Ab2X4, এটাও Ab2X4, কিন্তু তোমার যদি ভিতরে যাও তাহলে বুঝতে পারবে এটা নর্মাল স্পিনার না ইনভার্স স্পিনার। পরীক্ষায় আসে একটা ফর্মুলা দিয়ে দিবে, এটা কি নর্মাল স্পিনার না ইনভার্স স্পিনার। ঠিক আছে? তোমাকে কি খেয়াল রাখতে হবে এটা জানার জন্য? যে মূলত পার্থক্যটা হচ্ছে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন। ঠিক আছে? দেখো এইখানে ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন অক্টাহাইড্রা আছে, এখানে ট্রাইভ্যালেন্ট অক্টাহাইড্রাতে কিছুটা আছে। পার্থক্যটা হচ্ছে ডাইভ্যালেন্ট ক্যাটায়নটা কোথায় যাচ্ছে এইটার উপর নির্ভর করছে। এইটা যদি ডাইভ্যালেন্টটা যদি অক্টাহাইড্রা করে, ডাইভ্যালেন্ট অক্টাহাইড্রা করলে এটা ইনভার্স স্পিনাল, আর ডাইভ্যালেন্ট টেট্রাহাইড্রা করলে এটা হচ্ছে নর্মাল স্পিনাল। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? তো আমাকে খুঁজে বের করতে হবে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন হোয়ার গোজ।
কোথায় যায়? ঠিক আছে, এটা যদি যায় অক্টাহাইড্রাবয়েডে তাহলে এটা হবে ইনভার্স, আর যদি এটা যায় টেট্রাহাইড্রাবয়েডে এটা হবে নর্মাল স্পিনাল। ঠিক আছে, তাহলে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন যদি অক্টাহাইড্রাবয়েডে যায় ইনভার্স, আর যদি টিডি তে যায় নর্মাল। ঠিক আছে, প্রথম যেটা বললাম এটা নর্মাল, ডাইভ্যালেন্ট টিডি তে যাবে নর্মাল, আর যদি ডাইভ্যালেন্ট এখানে চলে আসে এটা হবে ইনভার্স। তো এটা কোথায় যাবে এটা কি করে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে আমাকে জানতে হবে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। তোমার জামির স্যার পড়াইছে না এটা, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি? না স্যার। আর এটা ইয়েতে বলাইছে কোঅর্ডিনেশনে। কোঅর্ডিনেশন পড়াইছে, ভেরি গুড, এটাই আমার দরকার। তা আমরা জানি যে হোয়াট ইজ ক্রিস্টাল ফিল্ড এ স্প্লিটিং মা, এনার্জি। আর এটা তো ভুলে গেছি। ভুলে দিলে সমস্যা নাই, আমি আছি তো, আমি মনে করিয়ে দিব। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি আমি মনে করিয়ে দেবো, এটা খুব সহজ, এটা কঠিন কিছু না। ঠিক আছে, তো একটা যদি ফর্মুলা দেয়, মনে করো আমি একটা ফর্মুলা দিলাম, ম্যাগনেসিয়াম এফ, ম্যাগনেসিয়াম ক্রোমেট Fe2O4। ঠিক আছে, ম্যাগনেসিয়াম Fe2O4, ম্যাগনেসিয়াম ফেরাইট যেটা বলে, এটা কি নর্মাল হবে না ইনভার্স হবে? এটা আমরা দেখবো যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির উপর। ঠিক আছে, তো এই জিনিসটা যদি তুমি মনে রাখো, আমি আবার বলতেছি নর্মাল কোনটা আর ইনভার্স কোনটা। নর্মালটা দুইটার ফর্মুলা একই, দুইটার ফর্মুলা একই অ্যাজ এ হোল, বা ফর্মুলা একই, পার্থক্যটা হচ্ছে ক্যাটায়ন গুলা কোথায় যাচ্ছে। নর্মালটা কোথায় যাবে? যদি ডাইভ্যালেন্টটা টেট্রাহাইড্রাতে যায় এবং ট্রাইভ্যালেন্টটা অক্টাহাইড্রাতে যায় তাহলে হবে নর্মাল স্পিনাল। তো অক্টাহাইড্রা সবগুলো ফুলফিল করবে না, দুইটা ক্ষেত্রে একই রকম, টেট্রাহাইড্রা 1/8 হবে আর অক্টাহাইড্রা হাফ হবে। এটা আপাতত আমরা ওমিট করি, এটা পরে বাদ দিই। শুধু মনে রাখি যে ডাইভ্যালেন্টটা যাবে টেট্রাহাইড্রাতে, ট্রাইভ্যালেন্টটা যাবে অক্টাহাইড্রাতে, এটা হচ্ছে নর্মাল। আর ইনভার্সে কি হবে? ডাইভ্যালেন্টটা চলে আসবে অক্টাহাইড্রাতে আর ট্রাইভ্যালেন্টের একটা অংশ চলে যাবে টেট্রাহাইড্রাতে। ঠিক আছে, এটা হবে। তার মানে এখানে যে দুইটা ফর্মুলাতে পার্থক্যটা হচ্ছে A2 কোথায় যাচ্ছে। A2 যদি টিডি তে যায় তাহলে নর্মাল স্পিনাল, আর A2 যদি অক্টাহাইড্রাতে যায় তাহলে ইনভার্স স্পিনাল। এতটুকু আমরা মনে রাখি। এখন আমরা দেখবো যে ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি কি করে বের করতে হয়। খুব সহজ, খুব সিম্পল। এই যে মনে করো আয়রন, আয়রনের কি ডি অরবিটাল 5টা। ঠিক আছে, এটা ভেঙে কি হবে? নিচে T2G EG, তাই না? এটার জন্য প্রত্যেকটার জন্য -0.4 আর উপরে 0.6, উপরে প্লাস নিচে মাইনাস। নিচে মাইনাস। ঠিক আছে, কে গান গাচ্ছে? কে মিউট করে গান গাও, নাহলে আমরা সবাই শুনি। ঠিক আছে, এটা ক্রিস্টাল, আমি কি বের করতেছি? ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি D0, D5 এবং D10 এর জন্য 0 আসে। ঠিক আছে, কিরকম? মনে করো D5 যদি চিন্তা করি আমি, 1 2 3 4 5, D5 যদি হয়, D5 এর ক্ষেত্রে কিভাবে আসবে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিটা? তো নিচে আছে কয়টা? 3টা। কত দিয়ে গুণ করতে হবে? -0.4। আর উপরে আছে কত? উপরে আছে 2টা আনপেয়ার্ড, আনপেয়ার্ড আছে 2টা, তাহলে প্লাস 2টা, উপরে আছে 0 প্লাস 0.6 করলে 0 আসবে। দেখো, ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে D5, D10 আর D0। ঠিক আছে, এটা ডিপেন্ড করে নিচেরটাকে আনপেয়ার্ড কে গুণ দেওয়া 0.4 দিয়ে, উপরটাকে গুণ দেওয়া 0.6 দিয়ে, তাহলে এই তিনটার জন্য 0 আসবে। ঠিক আছে, D0, D5 আর D10। ঠিক আছে, আর যদি এর ইয়ে হয়, অন্য কিছু হয়, D1, D1 দিলে কি হবে? এটা ডি হচ্ছে D1 সিস্টেম। আর বিষয় না স্যার। আচ্ছা, এটা D5 এর জন্য। ঠিক আছে, স্যার এটা একটু আরেকবার বলেন T5 এর জন্য। আচ্ছা, নিচেরটা তো T2G আর উপরে একটা EG।
এই যে আমরা বেরি সেন্টার থেকে নিচে যদি যাই কমে গেছে এজন্য মাইনাস, আর উপরে যদি যাই তো বেড়ে গেছে প্লাস। প্রত্যেকটার জন্য 0.6 আর নিচে প্রত্যেকটা আনপেয়ার্ড এর জন্য 0.4 করি। ঠিক আছে, যে পাঁচটা এলে নিচে তিনটা আনপেয়ার্ড আছে, তিনটা আনপেয়ার্ড গুণ দিতে হবে 0.4 দিয়ে, -0.4 দিয়ে। আর উপরে কি আছে, দুইটা আনপেয়ার্ড গুণ দিতে হবে +0.6 দিয়ে। দুইটা যদি করো যোগ করো তাহলে 0 পাওয়া যাবে। তার মানে D5 এর জন্য ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি হচ্ছে 0। ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখন যদি D1 এটা মুছে দিয়ে D1 বের করি, হ্যাঁ D1 হলে কি হবে? তাহলে নিচে 1 হবে, উপরে কিছুই হবে না। কিছুই হবে না, তাইলে কি হবে? ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি কি হবে? তাহলে নিচে হচ্ছে 1 ইন্টু 0.04 -0.04। মাইনাস, এটাই অ্যান্সার হবে। উত্তর -0.4 হবে স্যার। কিন্তু অবশ্যই ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি ইজ এ মডুলাস, তার মানে কি 0.4। ঠিক আছে, টোটালটা একটা মডুলাস, তার মানে এটা 0.4। ঠিক আছে, এটা অবশ্যই ফর আনপেয়ার্ড ইলেকট্রন। যদি মনে করো চারটা হয়, স্যার D4 এর জন্য হয়। স্যার এটা কি জন্য হলো স্যার? হ্যাঁ, স্যার একটা কি জন্য হলো স্যার? এক কোথায়, এটা মডুলাস। স্যার ওই যে পরেরটা দিলেন না, ওই যে স্প্লিটিং এর এটা একটা ইলেকট্রন, ওই যে D1 এর D5 জন্য, এর উপরে একটা স্যার। ইলেকট্রন না, D1 এর জন্য। এটা D1 এর জন্য, এটা D1 D1 যে একটা ইলেকট্রন। একটা আনপেয়ার্ড আছে, আনপেয়ার্ড ও ইলেকট্রন। D1 একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে D1 পারছি। আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে। হ্যাঁ এখন বুঝতে পারছি। স্যার এখানে কি এনার্জি মাইনাস হয় না? ওই কারণে ওইখানে মডুলাস দিই নাকি এনার্জি আমরা? মাইনাস হচ্ছে, কিন্তু আলটিমেটলি তোমাকে ফাইনালে মডুলাস দিতে হবে। ঠিক আছে, জি টোটাল স্যার। ক্রিস্টালে এটা মডুলাস দিতে হবে। তার মানে কি, এটা মাইনাস আছে কিন্তু মডুলাস দিলে তোর মাইনাস থাকতেছে না। ঠিক আছে, এখন যদি D4 হয়, এটা মুছে দিয়ে আমি D4 ক্যালকুলেট করি। ঠিক আছে, D4 হলে কি হবে, তার মানে D4 হলে কি হবে, 2 3 4। তার মানে আনপেয়ার্ড আছে কয়টা? -6। আনপেয়ার্ড আছে কয়টা? দুইটা। চারটা। D4 সিস্টেমের ক্ষেত্রে আনপেয়ার্ড আছে দুইটা, তাই না? তাহলে 2 0.6 হবে ইন্টু রেজাল্ট। -0.6 কেন হবে? না 0.6 না স্যার, 1.6 মাইনাস। 4 দুগুণে 8, 0.8 মাইনাস, যেহেতু মডুলাস। ওমা, ওমা কি, এটার প্রত্যেকটার ও জন্য আনপেয়ার্ড আনপেয়ার্ড গুলো। ফর আনপেয়ার্ড, এই জন্য D4 দেখেছি। আনপেয়ার্ড এর জন্য, ওকে পেয়ার্ড স্যার, এর জন্য হবে না, ফর আনপেয়ার্ড। আনপেয়ার্ড গুলো। আনপেয়ার্ড। ঠিক আছে, পেয়ার্ডের জন্য আরেকটা আছে পেয়ার্ড অফ এনার্জি, এটা আমরা এখন আনতেছি না। ঠিক আছে, আর উপরে লেখেন না, দেখা যায় না, ওই যে জায়গায় লিখলেন। ওইটা আনপেয়ার্ড লিখেছি। ও ঠিক আছে, আনপেয়ার্ড। আচ্ছা স্যার। ঠিক আছে, তো এটা আমার এত বেশি মনোযোগ দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আমরা জানি যে এভাবে মডুলাসটা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, এর কোনো স্যার কোশ্চেন থাকার কথা না। হ্যাঁ বলো। স্যার, এখানে যদি স্যার এক্সাইটেড করি স্যার, তাহলে স্যার ওই যেটা হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন আছে সেটা উপরে চলে যাবে না স্যার? এক্সাইটেড তো করি নাই এখনো, দেখো না, এটা মনে করো এক্সাইটেড করে এই অবস্থায় আছে। ঠিক আছে, এক্সাইটেড করে এই অবস্থায় আছে মনে করো, তাহলে আর কি করবা, আর কিছু করতে পারবা? না স্যার, তাহলে তো আর কিছু আর করার কিছু করতে পারবে না, তাহলে এটাই মনে করো। ঠিক আছে, স্যার তাহলে এখন পেয়ার দেখো। ইলেকট্রনের একটা ইলেকট্রন উপরে গেল না কেন? হ্যাঁ, পেয়ার যে ইলেকট্রন আছে তার সে একটা ইলেকট্রন উপরে যাবে না নাকি? ঠিক, এটা ডিপেন্ড করতেছে এই এনার্জিটা কত বেশি। এটা যদি বেশি হয় উপরে যায় না, আগে নিচেরটা ফিল্ড আপ হয়ে তারপর যায়। ঠিক আচ্ছা আছে, এটা তো ডি জেনারেট পাঁচটা এক এনার্জি, কিন্তু এখানে দুই এনার্জি। এটা যদি বেশি উপরে হয় তাহলে আগে এটা প্যাড আপ হয়ে তারপর এখানে যায়। ঠিক আছে, জি স্যার। আর যদি এটা কম হয় তাহলে তাহলে এটা যায়, এটা হাই স্পিন লো স্পিনের ক্ষেত্রে আছে। ঠিক জি আছে, স্যার, এখানে কম বেশি হয় লিগ্যান্ডের এই শক্তির উপর। হ্যাঁ ভেরি গুড, শাকিল বলেছে লিগ্যান্ড এনার্জির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, জি, হাই ফিল্ড আর লো ফিল্ড। লো। আমরা এত সব যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা তো স্ট্রাকচারটা বোঝার জন্য খালি দরকার। নিচে কয়টা? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে পেয়ারটা একটু উপরে একটা যাওয়ার কথা না স্যার? এইটাই তো এতক্ষণ বললাম, সবুজ কোথায় ছিলা? এক কথা বারে বারে স্যার বলতে আমি তো হয়। এখানেই ছিলাম স্যার। এখানেই ছিল, তাহলে বুঝতেছে না এটা উপরে যাবে কখন, যদি এটা এনার্জিটা কম হয় তখন এটা উপরে যাবে। ঠিক আছে, যেহেতু এটা ও এনার্জিটা বেশি, আচ্ছা। উপরে যাওয়ার আগে আগে প্যাড আপ হবে তারপর উপরে যাবে। ঠিক আছে, যেতে পারে উপরে, এটা যদি ডিপেন্ড করে হাই স্পিন লো স্পিনের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা মোট কথা ওই
কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে যাচ্ছি না, এটা হচ্ছে আলোচনা ডিসকাশন ইন দা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, আমরা সেটা যাচ্ছি না। ঠিক আছে, আমরা জানি যে হাউ টু ক্যালকুলেট দ্য ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি, এর উপর ডিপেন্ড করবে যে ইনভার্স স্পিরাল হবে না নরমাল স্পিরাল হবে। তো এখানে মূলত কথা হচ্ছে যার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বেশি, যদি বেশি হয় ইজ হায়ার, যদি বেশি হয় ইট গোস টু অক্টাহাইড্রা। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। মূল কথা কি, যদি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কার মধ্যে, আমাদের আলোচনা করতে হবে A2 এবং B3 এই দুইটার মধ্যে। ঠিক আছে, এটার মধ্যে যার ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি যদি বেশি হয় সেটা যাবে অক্টাহাইড্রা বোর্ডে, যেটা কম সেটা টেট্রাহাইড্রা বোর্ডে যাবে। এটাই আমাদের হচ্ছে আলোচনার বিষয়। দেখতে হবে এই দুইটার মধ্যে কার CFSE বেশি। যার CFSE বেশি ইট উইল গোস টু অক্টাহাইড্রা বোর্ড, আদার উইল গো টু টেট্রাহাইড্রা বোর্ড। তখন আমরা বুঝতে পারবো কোথায় কোনটা গেছে। বুঝা গেল? স্যার হ্যাঁ বলো। ওই এক প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করো। যেমন ওই D5 আমরা নিচে 3টা দিলাম, উপরে 2টা দিলাম, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা 0 বলতেছি, কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে আমরা যে দিলাম না, যে 4টার ক্ষেত্রে একটা 2টা আনপেয়ার্ড করে দিলাম, সেই হ্যাঁ ক্ষেত্রে যে যৌগটা দেওয়া থাকবে সেই যৌগ থেকে কিভাবে বুঝবো কোথায় উপরে যাবে কোথায় নিচে যাবে, এখান থেকে বোঝার কোনো উপায় আছে? সবগুলাই এখন আপাতত ধরে নাও, সবগুলাই হচ্ছে লো স্পিন, হাই স্পিন, সরি হাই স্পিন ধরে নাও, হাই স্পিন ধরো। ঠিক আছে, হাই স্পিন ধরে নাও, সবকিছু মোটামুটি হাই স্পিন, আফটার এক্সাইটেড হাই স্পিন ধরে নাও। ঠিক আছে, সবগুলা হাই স্পিন ধরে নাও। ঠিক আছে, এখন দাঁড়াও। আমার আলোচনা হচ্ছে যে যার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বেশি এটা অক্টাহাইড্রা বয়েডে যাবে, আর যদি লো হয় it will go to the tetrahedra void. দরজাটা এটাই তো লাগাই আমার দিয়ে আসবা। এটাই তো আমার আলোচনার বিষয়। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পল দেই। মনে করো কি দিয়েছিলাম আগে, ম্যাগনেসিয়াম ফেরাইট Fe2O4। আচ্ছা, ম্যাগনেসিয়ামটা তো তোমার হচ্ছে নন ট্রানজিশন, আমি একটা ট্রানজিশন মেটাল দেই, এটা দেই মনে করো ক্রোমিয়াম। ঠিক আছে, ক্রোমিয়াম। হ্যাঁ ক্রোমিয়াম যদি দেই তাহলে এটা কিভাবে আছে, এখানে ক্রোমিয়ামের আছে হচ্ছে কত? -8। এটা যদি 8 করতে যাই, ঠিক আছে, ক্রোমিয়াম তো তোমার ডাইভ্যালেন্টটা স্টেবল না, ক্রোমিয়ামটা ট্রাইভ্যালেন্ট আছে। ক্রোমিয়াম যদি ট্রাইভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট। থাকে, ক্রোমিয়াম ট্রাইভ্যালেন্ট থাকলে আয়রন কিভাবে আছে, ডাই আর ট্রাই আয়রন আছে একটা ড্রাই একটা ট্রাই, তা না হলে 8 হবে না। ঠিক আছে, তা না হলে 8 হবে না। এখন আমি দেখি যে ক্রোমিয়াম যদি ট্রাইভ্যালেন্ট থাকে, ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+ মানে কি সিস্টেম, ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, ক্রোমিয়াম 3+ মানে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে। আচ্ছা, আমি চলে তিনটা যাই স্যার, ট্রাইভ্যালেন্ট, 3টা। আমি চাই, আমার মূল কথা হচ্ছে যে ডাইভ্যালেন্টটা আমি ধরি। ডাইভ্যালেন্ট যদি কোথায় যাচ্ছে সেটা আমাকে, Fe2 তে কয়টা আছে, ডি Fe2 D6, Fe2 হচ্ছে D6, D6 যদি হয় তাহলে ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি কি হবে, ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি নিচে 2টা আনপিয়ার আর হচ্ছে ক্রোমিয়াম লো এনার্জি স্প্লিটিং না হলে কি হবে বলো, 6টা আছে। আচ্ছা, D4 হিসাবে বললে তো সবগুলো নিচে থাকবে। সবগুলা আয়রন 3+ আছে, D5 সিস্টেম, যদি D5 থাকে তাহলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কি হবে, D5 হচ্ছে এরকম, আর D6
এরকম, ঠিক আছে। হুম। তারপরে D5 এর ক্ষেত্রে হবে 0, আর এটার ক্ষেত্রে কিছু একটা আছে, তাই না? ভাই একটু সামথিং মিউট করেন। আমরা পরে 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 ভ্যালু ক্যালকুলেট বেরো। করবো কিছু একটা। তাহলে D5 যদি 0 হয় তার মানে আয়রন 3টা যাচ্ছে কোথায়? আয়রন 3 যেটার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বেশি সেটা যাবে অক্টাহাইড্রাবয়েডে। তার মানে কি এটা এটা যাবে অক্টাহাইড্রাবয়েডে, আর এটা যাবে টেট্রাহাইড্রাবয়েড, ঠিক আছে। যদি ডাইভ্যালেন্টটা অক্টাহাইড্রাবয়েডে চলে যায় তার মানে কি এটা আর বলতে হবে না, ডাইভ্যালেন্ট অক্টাহাইড্রা গেলে এটা এটা হয়ে যাবে কি, তার মানে আয়রন 2 যাচ্ছে টেট্রাহাইড্রাবয়েডে, সরি অক্টাহাইড্রাবয়েডে। অক্টাহাইড্রাবয়েডে যদি যায় তার মানে ইট ইজ ইনভার্স। বুঝা গেল? সাধারণত ডাইভ্যালেন্টটা যাওয়ার কথা লো চার্জ, সেটা যেটা যাওয়ার কথা টেট্রাহাইড্রাবয়েডে, কিন্তু এখানে ক্রিস্টাল স্প্লিটিং এনার্জিতে পেলাম ডাইভ্যালেন্টটা চলে গেছে অক্টাহাইড্রাবয়েডে, কিন্তু ট্রাইভ্যালেন্টটা চলে গেছে কি টেট্রাহাইড্রাবয়েডে। কারণ তার D5 যেটা আয়রন 3 তার CSP0, CSP0 মানে কি এটা সামথিং, তার মানে কি যেটা ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি বেশি সেটা যাবে অক্টাহাইড্রাবয়েডে, ঠিক আছে। বুঝা গেল? ও আচ্ছা, D6 হ্যাঁ এরটা হ্যাঁ। একটু যদি বলতেন। D6, D6 যদি হয় তার মানে কি এখানে কিছুটা ক্রিস্টাল স্প্লিটিং আছে, এনার্জি আছে, আবার আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ঠিক আছে, অসমান আনপেয়ার্ড। এখানে আমরা দেখেছি D5 এর 0 হয় সবসময়, D5, D10 এবং D0 তে ক্রিস্টাল জিরো হবে, স্প্লিটিং এনার্জি সবসময় কি হয়, 0 হয়, জিরো হবে। জিরো। ঠিক আছে। হ্যাঁ D5 আমি বললাম না একটু আগে, D5, D10 এবং D0 তে CFFC যদি ক্যালকুলেট করে দেখো 0 হবে, কিন্তু এটাই কি D6 মানে কি এর মধ্যে না, তার মানে ইট হ্যাজ সাম ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি। এই দুইটা যদি কম্পেয়ার করি কার মান বেশি, D6 এর মান বেশি, মানে D6 কোথায়, D6 মানে হচ্ছে F2, F2 যাবে অক্টাহাইড্রাবয়েডে, আর F3 টা চলে যাচ্ছে টেট্রাহাইড্রা। যদি ডাইভ্যালেন্ট অক্টাহাইড্রা চলে যায় ইট মাস্ট ইনভার্স প্যানেল, ঠিক আছে। নর্মাল স্পিলেনে ডাইভ্যালেন্টটা যাবে টেট্রাহাইড্রাবয়েডে যাওয়ার কথা। বুঝা গেল? বেশি। কি ব্যাপার, বোর্ডই পড়ে যাচ্ছে কেন? কারো কোনো কোশ্চেন আছে? হুম, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো। এখন আরেকটা উদাহরণ দেই, মুছে দিলাম, হ্যাঁ। নিকেল Fe2O4, ঠিক আছে। তাহলে দেখো নিকেল 2 আর Fe2 হচ্ছে 3, তো নিকেল 2 মানে কি, নিকেল ডাইভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট এটা ডি অরবিটালে আছে D8, ঠিক আছে। আর Fe3, Fe3 মানে হচ্ছে D5 সিস্টেম। D5 সিস্টেমে যদি থাকে তাহলে CFFC আমরা জানি কি 0 হয়ে জিরো। যাবে, আর এটা এটা হচ্ছে হাই বা সামথিং পজিটিভ বা সামথিং, ঠিক আছে। তার মানে কি ট্রাইভ্যালেন্টটা যাচ্ছে, তার মানে ডাইভ্যালেন্টটা কোথায় যাচ্ছে, যেহেতু 0 থেকে এটা বেশি তাহলে ডাইভ্যালেন্ট এটা কোথায় যাবে, ডাইভ্যালেন্টটা যার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বেশি সেটা যাবে কোথায়, অক্টাহাইড্রাবয়েডে, এটা যাবে অক্টাহাইড্রাবয়েডে, ঠিক আছে। আর এটা যাবে তাহলে টেট্রাহাইড্রা। যদি অক্টাহাইড্রাবয়েডে যায়, ডাইভ্যালেন্ট অক্টাহাইড্রা গেলে দিস ইজ ইনভার্স, ঠিক আছে। বুঝা গেল? স্যার, স্যার এখানে হ্যাঁ একটা প্রশ্ন আছে। বলো। স্যার ওই যে আগেরটাতে স্যার ক্রোমিয়ামের সম্পর্কে আপনি কিছু বললেন না, শুধু আয়রন দিয়ে আপনি বললেন যে এটা ইনভার্স হবে এই যে আগেরটাতে, কিন্তু হ্যাঁ এখানে স্যার সেই নিকেল জন্যই বললাম। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আয়রন লাগবে না, আরেকটা 2 প্লাস লাগবে না? হ্যাঁ আয়রন এখানে আয়রন 3 প্লাস লাগছে, আর একটা স্যার আয়রন 2 প্লাস লাগবে না? কেন, হ্যালো। এখন আয়রন দুইটাই 3+। ও দুইটাই তো। হ্যাঁ দুইটাই 3+। এখানে নিকেল 2 দেখো, চার্জ দেখো, এখানে 3 দুগুণে 6 আর 2 8, ঠিক আছে। আয়রন দুইটাই হচ্ছে, ক্রোমিয়াম তো 2+ হয় না, ঠিক আছে, ক্রোমিয়াম অবশ্যই 3+। ক্রোমিয়াম যদি 3+ দাও এখানে আগেরটার ক্ষেত্রে, তো আয়রনের একটা 2+ হবে একটা 3+ হবে, ঠিক আছে। আর এখানে নিকেল সাধারণত 3+ হয় না, নিকেল 2+। নিকেল 2 দিলে এখানে আয়রন দুইটাই 3+ হবে,
ঠিক আছে, এখানে মোট কথা আমাকে দেখতে হবে 2+টা কোথায় যাচ্ছে। এটা যদি বের করতে পারো, 2+টা বের করতে গেলে অবশ্যই মানে ট্রাইভ্যালেন্টটা দেখতে হবে, দুইটা কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, যদি কম্পেয়ার করে দেখো যে ডাইভ্যালেন্ট যদি তোমার ইয়েতে যায়, টেট্রাহেড্রাতে যায় তাহলে নর্মাল, আর যদি অক্টাহেড্রাতে যায় তাহলে হচ্ছে ইনভার্স। ঠিক আছে, বুঝছি। এটা দেখো জিঙ্ক ফেরাইট, এটা কি হবে? ঠিক আছে, এখানে জিঙ্ক 2+ হবে আর ফেরাইট দুইটাই 3+ হবে। ঠিক আছে, তো জিঙ্ক 2 মানে কি? জিঙ্ক 2 মানে হচ্ছে D10, আর আয়রন 3 মানে কি? আয়রন 3 মানে হচ্ছে D5, সরি D5। ঠিক আছে, তাহলে D10 এর D5 দুটাতেই CFFC কি হবে? 0। দুইটাই জিরো, দুইটাই জিরো, ভেরি গুড। দুইটাই যদি জিরো হয় তাহলে কোথায় কোনটা যাবে? এখন এখন আমরা পড়েছি একটা বিপদে, কনফিউশন। আমরা জানতাম যে যদি যেটা CFSC বেশি সেটা যাবে অক্টাহাইড্রাতে, দুইটাই যদি জিরো হয় তাহলে তখন দেন কনসিডার দ্য সাইজ। ঠিক আছে, সাইজ কনসিডার কর। সাইজ যেটা ছোট হবে সেটা যাবে টেট্রাহাইড্রাতে, আর সাইজ বড় হলে সেটা যাবে অক্টাহাইড্রাতে। ঠিক আছে, সাইজ লার্জ যেটা সাধারণত যাবে অক্টাহাইড্রাবয়েডে, আর যেটা স্মল সাইজ এটা যাবে টেট্রাহাইড্রাবয়েডে। ঠিক আছে, এখন চিন্তা করো জিঙ্ক এবং আয়রনের মধ্যে কার সাইজ ছোট? জিঙ্কের সাইজ ছোট। জিঙ্কের সাইজ ছোট, তাহলে জিঙ্ক যাবে টেট্রাহাইড্রাবয়েডে, তো টেট্রাহাইড্রাবয়েডে যাবে জিঙ্ক, আর অক্টাহাইড্রাবয়েডে যাবে আয়রন। যদি জিঙ্কটা টেট্রাহাইড্রাবয়েডে যায়, জিঙ্ক মানে কি? ডাইভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট টেট্রাহাইড্রা গেলে কি হবে? নরমাল না ইনভার্স? নর্মাল। নরমাল, ভেরি গুড সুমিতা, এটা হচ্ছে নরমাল। ডাইভ্যালেন্ট যদি টেট্রাহাইড্রাতে যায় তার মানে এটা নরমাল, ডাইভ্যালেন্ট টেট্রাহাইড্রাতে গেলে নরমাল। ঠিক আছে, অনেকক্ষণ পরে আমরা একটা নরমাল স্পিনালের এক্সাম্পল পেলাম। স্যার ঠিক আছে, স্যার জিঙ্কের সাইজ ছোট হয় কেমনে? কে বলতেছো এটা? কে বলতেছো? স্যার আরিফ। আরিফ, আরিফ, আচ্ছা, জিঙ্কের সাইজ ছোট হয় স্যার কেমনে? আরিফ। ঠিক আছে, হ্যাঁ আরিফ, শোনো, জিঙ্কের সাইজ আয়রন, কোবাল্ট, স্যার নিকেল, বলতেছে যে আয়রনের চেয়ে জিঙ্কের সাইজ ছোট হয় কেমনে? তুমি যদি লেফট থেকে রাইটে যাও তাহলে সাইজ কি বাড়ে না কমে পিরিয়ডিক টেবিলে? দেখো কমবেই তো বোর্ডের দিক, কমবে না? তো জিঙ্কের সাইজ ছোট হবে না আয়রন থেকে? স্যার। এটা স্মল হবে না? লেফট থেকে রাইটে গেলে সাইজ ছোট হয়, তার মানে কি জিঙ্কের সাইজ ছোট হতে কম্পেয়ার টু আয়রন। ইনভার্স আর স্যার নরমালটা একটু বুঝতে পারছি। ক্লিয়ার করেন স্যার, আবার একটু ক্লিয়ার করেন প্লিজ স্যার। হ্যাঁ, ক্লিয়ার করবো। আরিফ, তোমার কোশ্চেনের আনসার পেয়েছো? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো, ভেরি গুড। এখন বিল্লাল, ঠিক জি আছে, স্যার। এখন আবার প্রথমে যেতে হচ্ছে। ঠিক আছে, প্রথমে চলে গেলে দেখো স্পিনাল দুই রকম, একটা ইনভার্স একটা নর্মাল, দুইটার ফর্মুলা একই রকম, AB2X4, AB2X4, AB2X4। নর্মাল কখন হবে? যখন A, B2 এবং X4 যদি দেখো এটা ডাইভ্যালেন্ট আর দুইটাই হচ্ছে ট্রাইভ্যালেন্ট, বি দুইটাই ট্রাইভ্যালেন্ট, বি সবসময় ট্রাইভ্যালেন্ট, বি সবসময় ট্রাইভ্যালেন্ট, এ সবসময় ডাইভ্যালেন্ট। ঠিক আছে, নর্মাল কখন হবে? যখন ডাইভ্যালেন্ট উইল গো টু টেট্রাহাইড্রাবয়েড, এটা যখন যাবে TD তে, আর এটা যদি যায় OH এ অক্টাহাইড্রাবয়েডে, তখন হবে এটা নর্মাল। এটা হচ্ছে নর্মাল স্পিনাল। ঠিক আছে, যদি এই দেখো ইনভার্সে কি আসবে, এটা এটা ভিতরে চলে যাবে, ভিতরে মানে কি চলে যাবে অক্টাহাইড্রাবয়েডে, সরি। এটা যদি এটা কথাটার মানে কি ইনভার্স, নর্মাল স্পিনালের ইনভার্স মানে কি এটা চলে যাবে এখানে, আর এখানে কিছু একটা অংশ এটা চলে আসবে। ঠিক আছে, সাবস্টিটিউট করে ফেলেছে, তাহলে এটা চলে গেছে অক্টাহাইড্রাবয়েডে, আর বি দুইটা বির একটা বি আসছে টেট্রাহাইড্রাবয়েডে, দিস ইজ ইনভার্স। ঠিক আছে, তার মানে এখানে যে ফ্যাক্টরটা হচ্ছে, মূল ফ্যাক্টরটা হচ্ছে ডাইভ্যালেন্ট।
ডাইভ্যালেন্টটা কোথায় যাচ্ছে। ডাইভ্যালেন্ট যদি টেট্রাহাইড্রা যায় তাহলে নর্মাল, আমি আগে বলেছি মনে রাখার, নর্মাল স্পিনাল মনে রাখার উপায় হচ্ছে এটার চার্জ কম, যাচ্ছে ছোট জায়গা, এটার চার্জ বেশি, যাচ্ছে বড় জায়গায়, তাহলে স্যার নর্মাল। বুঝে গেছি স্যার। ঠিক আছে, যদি উল্টাটা হয়, দেখো এখানে ডাইভ্যালেন্ট যদি অক্টাহেড্রালে যায় তাহলে সেটা হয়ে যাবে ইনভার্স। ইনভার্স, ভেরি গুড, হ্যাঁ এই তো। ওকে, ঠিক ঠিক আছে, আছে স্যার। হ্যাঁ থ্যাংক ইউ এইটা হচ্ছে স্যার। মূল পার্থক্য। তো এখন আমাকে যদি একটা এক্সাম্পল দেয়, আমাকে খুঁজতে হবে যে ডাইভ্যালেন্টটা কোথায় যাচ্ছে। ডাইভ্যালেন্টের সিএফএসসি বের করতে হবে, আর ট্রাইভ্যালেন্টের দুইটারই বের করতে হবে। সিএফএসসি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি দুইটারই বের করে দেখতে হবে, যার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বেশি সে যাবে অক্টাহাইড্রাতে। ঠিক আছে, এই দুইটার মধ্যে দেখা যাবে আমার বের করতে হবে এটার সিএফএসসি বেশি না এটার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বেশি। যেটার বেশি সেটা যাবে অক্টাহাইড্রাতে। যদি এটা অক্টাহাইড্রা যায়, যদি মনে করো B3 বেশি অক্টাহাইড্রাতে গেল, এটা নর্মাল। স্যার এগুলো যদি, হ্যাঁ বলো। স্যার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির মানটা নেগেটিভ দিয়ে নর্মাল স্পাইনালের ক্ষেত্রে একটা উদাহরণ দেন। মানে মানটা ছোট হলে তো নর্মাল, তো নেগেটিভ মানটা দিয়ে স্যার যদি একটু দেখাতেন। নেগেটিভ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কখনো নেগেটিভ হবে না, ইট ইজ মডুলাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নেগেটিভ কখনো কম বেশি হবে, কিন্তু নেগেটিভ হবে না। অবশ্যই নেগেটিভ থাকলে এটা মডুলাস দিয়ে পজিটিভ দেখাইতে হবে। ঠিক আছে, এখন জি স্যার। আমি কতগুলো রুল দেই, তোমার কথাটা পরে আসতেছি যে কি করে এটা যদি পারো তো ভালো, আর কিছু রুল দিলে ইজিলি, যদি রুলটা মনে রাখতে পারো তো ইজিলি বলতে পারবা। ঠিক আছে, রুলটা হচ্ছে স্যার কি একটা নর্মাল। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কে? স্যার ফাজরিয়া তানজুম। হ্যাঁ বলো তানজিদ। স্যার B2টা তো সবসময় ট্রাইভ্যালেন্ট হওয়ার কথা ছিল, তাহলে স্যার ক্রোমিয়ামের এক্সাম্পলের মধ্যে একটা আয়রন 2+ ছিল আর একটা আয়রন 3+ ছিল। হ্যাঁ স্যার তাহলে কি স্যার দুইটাই ট্রাইভ্যালেন্ট হওয়ার কথা না যদি ক্রোমিয়াম স্যার ফেরাইটে, স্পাইনাল হয়? ক্রোমিয়াম জি স্যার। ফেরাইটে জি স্যার। হ্যাঁ, ক্রোমিয়াম কখনোই ডাইভ্যালেন্ট হয় না, এটা স্টেবল না। ক্রোমিয়াম ট্রাইভ্যালেন্ট। ঠিক আছে, জি স্যার। তাই তো? জি স্যার। আর তাইলে এটা যদি ট্রাইভ্যালেন্ট হয়, এটা চার্জ নিউট্রালের জন্য একটা আয়রন ডাইভ্যালেন্ট হতে হবে আর একটা ট্রাইভ্যালেন্ট হতে হবে, তা না হলে এটা চার্জ নিউট্রাল হবে না। স্যার এখানে আমি একটু অ্যাড করতে চাই, বলবো স্যার? বলো। এখানে আয়রন যে দুইটা আছে, একটা 2 চার্জ একটা 3 চার্জ, এন্ড ক্রোমিয়ামকে আমরা বাদ দিয়ে এইগুলোর আমরা CFSE বের করতে চাই, তাহলে কি হবে? এখানে তো Fe2 ছোট চার্জ আছে, Fe3 বড় চার্জ আছে, তো এখান থেকে যদি আমি কম্পেয়ার করি, এখানে কি কোনো করা যায় ক্রোমিয়ামকে বাদ দিয়ে? শোনো, তুমি একটা ডাইভ্যালেন্ট নাও আর যে কোনো একটা ট্রাইভ্যালেন্ট নাও। ঠিক আছে, তাহলে শোনো, তুমি কি করবা, একটা আগে ডাইভ্যালেন্ট আগে নিবা Fe2, আর ট্রাইভ্যালেন্টের দুইটার মধ্যে যে কোনো একটা নাও, হয় Fe3 ক্রোমিয়ামও নিতে পারো না আয়রন নিতে পারো, যে কোনো একটা নাও, দুইটা একটা নিলেই হবে। আমার মূল কথা হচ্ছে এটা এই দুইটার একটা থেকে কোথায় যাচ্ছে, এই দুইটার যে কোনো একটা নাও। ঠিক আছে, তাহলেই হবে। Yes, ঠিক আছে, আমার মূল কথা হচ্ছে এটার এনার্জি বের করতে হবে কম্পেয়ার যে কোনো একটা, দুইটার একটা থেকে কোথায় আছে। ঠিক আছে, এই ট্রাইভ্যালেন্ট তোমার নর্মাল স্পিনালেও অক্টাহাইড্রাতে আছে, ইনভার্সেও অক্টাহাইড্রাতে আছে। আমার মূল ফ্যাক্টরটা হচ্ছে ডাইভ্যালেন্টটা ট্রাইভ্যালেন্ট থেকে কোথায় আছে, বেশি না কম। যদি যে কোনো একটা থেকে কম বা বেশি, কম হইলে এটা চলে যাবে তোমার টেট্রাহাইড্রাতে, যদি এটা বেশি হয় সিএফএসি তাহলে চলে যাবে অক্টাহাইড্রা। ঠিক আছে, এটাই মূল যে ডিটারমিনিং ফ্যাক্টর যেটা। ঠিক আছে, জি স্যার, ওই একই হয়, হ্যাঁ এটা একই হবে, একই হয়। তুমি যাই করো না কেন একই হবে। এখন স্যার। আমি কিছু রুলটা বলে দিই, এই রুলটা বলে দিলে তোমাদের জন্য এটা কি নর্মাল স্পিনাল হবে না ইনভার্স হবে। ঠিক আছে, যদি 1 নম্বর রুল, যদি এ এবং বি দুটাই, আগে বলে দিই নর্মাল স্পিনাল কখন হবে। নর্মাল স্পিনাল তখনই হবে যখন এ এবং বি দুটাই যদি নন ট্রানজিশন মেটাল হয়। ঠিক আছে, দুইটাই মনে করো ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট, এটা হচ্ছে নর্মাল স্পিনাল, দুইটাই নন ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে, বা ক্যালসিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, ক্যালসিয়ামও নন ট্রানজিশন, অ্যালুমিনিয়ামও নন ট্রানজিশন। ঠিক আছে, বুঝা গেল? এই সবগুলো হচ্ছে, কারণ এখানে দুইটা যেহেতু নন ট্রানজিশন, তার মানে এটা ডি অরবিটাল নেই,
ডি অরবিটাল স্প্লিটিং নেই, তার মানে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং নেই। ঠিক আছে, তার মানে এই সবগুলাই জিরো। যদি এরকম হয় তাহলে কোথায় যাবে? সবগুলাই যাবে, এটা ডাইভ্যালেন্টে যাবে তোমার টেট্রাহেড্রাতে, এটা অক্টাহেড্রাতে, তার মানে দিস অল আর নর্মাল স্পিনার। যদি এ বি দুইটাই নন ট্রানজিশন এলিমেন্ট হয়। ঠিক আছে, আমাদের ফর্মুলা হচ্ছে Ab2X4। ঠিক আছে, এর মধ্যে দুইটা ক্যাটায়ন যদি নন ট্রানজিশন হয়, নন ট্রানজিশন তো বুঝো, ট্রানজিশন এলিমেন্ট না যদি হয় তাহলে এটা নর্মাল স্পিনার হবে। বুঝা গেল? এটা হচ্ছে 1 নম্বর রুল। 2 নম্বর রুল হচ্ছে যদি A2 যেটা বা ডাইভ্যালেন্ট আয়ন যদি D0 সিস্টেম বা D5 সিস্টেম বা D10 সিস্টেম হয়, ঠিক আছে, অথবা A2টা অর A2 যদি নন ট্রানজিশন হয়, এবং B3 যদি তোমার T1 2 3 4 5 নাই, 6 7 8 9 10 নেই, এই সিস্টেম গুলা থাকে, তাহলে এটাকে নর্মাল স্পিনাল হবে। ঠিক আছে, বুঝা গেল? A2টা যে কোনো একটা কন্ডিশন ফলবে, নন ট্রানজিশন হতে পারে অথবা D0 D5 D10 হয়, এবং A3 যদি এরকম সিস্টেম হয় D1 2 3 4 5 হবে না এবং 10 হবে না, 0 5 10 বাদ দিয়ে আর কি, এই তিনটা বাদ দিয়ে বাকিগুলা হয়, তাহলে ইট উইল নর্মাল স্পিনার। ঠিক আছে, এই দুইটা সূত্র মনে রাখলে তুমি তুমি বের করতে পারবা হুইচ ইজ নর্মাল, হুইচ ইজ ইনভার্স স্পিনার। বুঝা গেল? এই দুইটা সূত্রে কারো প্রবলেম আছে? হ্যালো স্যার, ওই যে 2 নম্বরে বি বি তার মুছছেন না? মুছবো না, এক্সাম্পলটা মুছলাম, মুছি নাই, সব মুছি নাই, মুছে না স্যার, ওটা মুছি নাই। তোমরা সবাই মুছি নাই, তোমরা মিউট করো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন যদি মনে রাখো তাইলে তুমি পেয়ে যাবা যে হুইচ ইজ নর্মাল স্পিনার। ঠিক আছে, স্যার মনে করো একটা উদাহরণে D5 সিস্টেমে আছে তোমার নিয়মটা বুঝতে পারিনি, আবার একটু বলেন। 2 নাম্বারটা, লাস্টেরটা B3 যদি এই যে কোনো একটা হয়, ঠিক আছে, D1 অথবা D2 D3 D4 D5 হবে না, D6 D7 D8 D9 সিস্টেমে যে কোনো একটা হয়, এবং A2টা এই তিনটার যে কোনো একটা হয়, তাহলে এটা হবে নর্মাল স্পিনার। নর্মাল স্পিনারের দুইটা সূত্র বললাম। ঠিক আছে, এটা দিয়ে 1 নাম্বার সূত্র এটা। কারা কারা নর্মাল স্পিনার হবে? যদি এ বি দুইটাই নন ট্রানজিশন হয় তখন নর্মাল হবে। উদাহরণ দিলাম যেটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট, কারণ দুইটাই নন ট্রানজিশন। আর কি হবে 2 নাম্বার সূত্র, এটা যদি এই যে এটা যদি হয় এই সিস্টেম যে কোনো একটা তিনটা অথবা নন ট্রানজিশন, এবং বিটা যদি এই যে এই 7টার 8টার যে কোনো একটা সিস্টেম হয়, তাহলে ওটা হবে নর্মাল স্পিনার। ঠিক আছে, একটা এক্সাম্পল দাও, মনে করো D5 সিস্টেমের একটা এক্সাম্পল। D5 হচ্ছে তোমার আয়রন। ঠিক আছে, আর এই যদি আয়রন D5 হয় তাহলে আয়রন যেটা 3+ হবে, আর এখানে D5 আয়রন দিলে এখানে দাও অ্যালুমিনিয়াম দিলে হবে না, আয়রনটা বাদ দিই, ম্যাঙ্গানিজ দাও, Mn Mn2O4। ঠিক আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এটা হচ্ছে একটা এক্সাম্পল। ঠিক আছে, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আর আপনি 2 নাম্বার রুলে লিখছেন যে A2 হচ্ছে নন ট্রানজিশন। আবার নন ট্রানজিশন বলতে বোঝায় D1 এবং D10, সরি D0 এবং D10। আর বাকি যে লিখছেন আর বাকিগুলো তো মানে D1 থেকে D9, এগুলো সবগুলাই। তাহলে 2 নাম্বার রুলে তো স্যার ট্রানজিশন মেটাল এবং নন ট্রানজিশন মেটাল উভয়ই পড়ে গেল। হ্যাঁ, এক্সাম্পল থাকতে পারে না যে এখানে, অবশ্যই এক্সাম্পল থাকতে পারে না যে তোমার একটা এর মধ্যে
এর যে কোনো একটা যদি হয় এবং বি এর যে কোনো একটা যদি হয় তাহলে এটা নর্মাল স্পিনার। ঠিক আছে, এখন এখানে নন ট্রানজিশন বলতে বোঝাচ্ছি তোমার অ্যালকালি মেটাল D0 D10 দুইটাই ঠিক আছে। ঠিক আছে, এটা নন ট্রানজিশন। এবং আরো বোঝাচ্ছি নন ট্রানজিশন বলতে অ্যালকালি মেটাল, অ্যালকালি আর্থ মেটাল, ঠিক আছে, তারপরে অ্যালুমিনিয়াম গ্রুপে যারা আছে, গেলিয়াম, এগুলো বোঝাচ্ছি। ঠিক আছে, এই যে মনে জি করো স্যার। এটা কি বললাম, এ বি দুইটাই নন ট্রানজিশন। ঠিক আছে, এবং D0 D5 এখানে নন ট্রানজিশন, এবং এগুলো যদি ইনক্লুড করো এর যে কোনো যদি একটা হয় তাহলে এটা হচ্ছে নর্মাল স্পিনার। ঠিক আছে, এর একটা এক্সাম্পল দিলাম Mn3O4 যেটা। ঠিক আছে, এটা একটা নর্মাল স্পিনার। তো এখানে Mnটা কি? হুম, এখানে Mnটা কি সিস্টেম? Mn2টা, ম্যাগনেসিয়ামটা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন। Mn2টা টু D5 Mn2 স্যার। প্লাস ক্যাটায়ন স্যার। D5, তাহলে ওটা D5 সিস্টেম। আর Mn3টা, D4। এটা D5 সিস্টেম, আর Mn3টা D4 সিস্টেম। তাহলে এটা নিলাম, আর এটা যদি এরকম থাকে তাহলে বলতে পারবো, মানে তুমি যদি অটোমেটিক বলতে পারবা যে এটা হচ্ছে D5, যদি A2টা D5 থাকে এবং B3 যেটা যদি D4 থাকে তার মানে নর্মাল স্পিনার। এটা হচ্ছে একটা নর্মাল স্পিনার। বুঝা গেল? তুমি জি স্যার। যে এ আর এবং বি সিস্টেমটা বের করবা, কোন সিস্টেম। যদি একটা পড়ে তার মানে এটা নর্মাল। ঠিক আছে, এটা এক্সাম্পল হচ্ছে একটা D4 আর একটা D5। এটা হচ্ছে D5 আর বিটা হচ্ছে, এ বলতে ডাইভ্যালেন্ট আর বি বলতে এখানে ট্রাইভ্যালেন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, স্যার 3 মিনিটের ভিতরে অন্য ক্লাস শুরু হয়ে যাবে স্যার। হ্যাঁ 3 মিনিটের ভিতরে অন্য ক্লাস শুরু হয়ে যাবে স্যার। অন্য ক্লাস শুরু আগে তো এটা বুঝে নাও। ঠিক আছে, জি বুঝতে স্যার, পারছো? বুঝেছি স্যার। বুঝতো। এখন ইনভার্স কারা হবে? ইনভার্স হবে যদি এটা উল্টায় দাও। ঠিক আছে, আমি মুছে দিই উপরেরটা। হ্যাঁ, নর্মাল স্পিনালের আমি সূত্র বলে দিলাম কারা কারা। ইনভার্স স্পিনালের সূত্রটা বলে দিই। ইনভার্স স্পিনাল হবে কারা? যদি তোমার এ টুটা যদি D1 হয় বা D2 হয় বা D3 হয়, D4 হয়, D5 হবে না, D6 হয়। এই ইলেকট্রিসিটি চলে গেছে। স্যার মুখে বলেন। আচ্ছা, হ্যাঁ, যদি মুখে হবে তোমার না স্যার। স্যার কালকে নয়তো বলেন স্যার স্যার। মুখে এটা এটা শেষ, হবে না স্যার, এটা গুরুত্বপূর্ণ এটাই জিনিস শেষ, স্যার। এটাই শেষ, এটাই শেষ। ইনভার্স স্পিনালটা হবে, দেখো এই যে নর্মাল স্পিনালটা বলেছি, এটা দেখতে পাচ্ছ? এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে। এস স্যার। এটার উল্টোটাই। জি স্যার। এ2টা যদি এরকম হয় D1 D3 D4 D5 D6 D7 D8 এবং D9। ঠিক আছে, D7 D8 D9, এবং বি যেটা B3 যদি এরকম হয় D0 D5 এবং D10, তাহলে হবে এটা ইনভার্স স্পিনাল। জাস্ট এটার উল্টা নিয়মটা, এটার উল্টা হচ্ছে এটা। ইনভার্স স্পিনাল কারা হবে? যে এ2 ডাইভ্যালেন্ট যদি তোমার এটা হয়, আর এটা B3, এটা মানে কি, এটার CFSE 0, তার মানে সবগুলো যাবে এটা অক্টা অ্যাডাবয়েডে, আর ডাইভ্যালেন্ট অক্টা অ্যাডাবয়েড হলে ইনভার্স। ঠিক আছে, বুঝা গেল? স্যার আচ্ছা, কোশ্চেন আছে? জাস্ট এটার উল্টা নিয়মটা। কোশ্চেন এখন স্যার পড়লে যতটুকু বুঝবো তারপরে প্রশ্ন করবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অনেক আবার মুখে গুরুত্বপূর্ণ মুখে, জিনিস পড়েছেন স্যার আজকে। হ্যাঁ গুরুত্বপূর্ণ জিনিস। কোশ্চেন আসবে, যে এক্সাম্পল দেওয়া থাকতে পারে কোনটা কোন স্পিনার। ঠিক আছে, কোনটা নর্মাল কোনটা ইনভার্স। ঠিক আছে, মোট কথা হচ্ছে তুমি এ2 ডাইভ্যালেন্টটা কি অবস্থা সেটা খুঁজে বের করবে। তো আমরা জানি তো যে D0 D5 আর D10 এর ক্ষেত্রে এটা CFSE 0 থাকে। ঠিক আছে, জিরো। এই কারণে এটা স্যার সবসময় ওই যে 0। বললেন, হ্যাঁ বললেন স্যার ওই যে D05 আর 10 এর ক্ষেত্রে SFE 0, স্যার এটা যদি আমরা ওই যে স্প্লিটিং আকারে না দেখে শুধু ডাইরেক্টলি লিখি কোনো সমস্যা হবে? না না, ডাইরেক্টলি লিখবা, এটা এটা তুমি ডাইরেক্টলি লিখবা, বুঝাই দেওয়ার দরকার নেই তো। এটা তুমি জানতে পারলেই হলো, আমার তো এত জানার দরকার নেই তুমি কিভাবে করছো। ঠিক আছে, ডাইরেক্টলি লিখে দিতে পারো এটা 0। ঠিক আছে, আমার ডায়াগ্রাম এঁকে ওকে বোঝানোর দরকার নেই তো। ওই যে
স্প্লিটিং হচ্ছে ডায়াগ্রামে কি বোঝানোর দরকার নেই, তুমি বুঝলেই হলো যে এইগুলা যদি এরকম হয় তাহলে এটা এরকম হবে। ঠিক আছে? ডাইরেক্ট ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি মানে এটা মানে জিরো বা এই মান যেটাই আসবে সেটা লিখে দিলেই হবে। হ্যাঁ, সেটা লিখে দিলেই হবে। কিভাবে হয় সেটা আমার জানার দরকার নেই। জাস্ট তুমি মানটা স্প্লিটিংটা লিখে দিলে দেখানো লাগবে তুমি না। হ্যাঁ তুমি বুঝলা যে এটা হাই এনার্জি হলে এটা যাবে অক্টাহাইড্রাবয়েডে। এটা যদি অক্টাহাইড্রাবয়েডে কে যাচ্ছে, ডাইভ্যালেন্ট না ট্রাইভ্যালেন্ট? ডাইভ্যালেন্ট যদি হয় এটা, তাহলে এটা হবে ইনভার্স স্পিনাল। আর যদি অক্টাহাইড্রাবয়েডে B3 যায় তাহলে এটা নর্মাল স্পিনাল। ঠিক আছে? ওকে স্যার। বুঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের ক্লাস নাকি শুরু হয়ে যাবে, আর বেশিক্ষণ দিব না। ঠিক আছে? ওকে, তাইলে আজকে শেষ করছি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। ওকে স্যার। ঠিক আছে তাইলে, ওকে বাই। স্যার, থ্যাংক ইউ। হুম।